আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে সময়। এটা কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা দান। এই দানটা হচ্ছে সময়। এই সময়কে যে গুরুত্ব দিবে, সময়ের প্রতি যে খেয়াল রাখবে, সময়ের প্রতি যারা দৃষ্টি রাখবে, তারাই জীবনে সফলতা অর্জন করতে পারবে, তারাই জীবনে সাকসেস হতে পারবে। তা আমাদের জীবনে যে সময়টা অতিবাহিত হচ্ছে, এই সময়টাকে আমাদের প্রতিটা সেকেন্ডকে আমাদের মূল্য দিতে হবে হীরার টুকরার চাইতেও বেশি, ঠিক না? আমরা যদি এই সময়কে যদি হীরার টুকরোর চেয়েও বেশি মূল্য দেই, কারণ এই সময় একদিন আমাদেরকে হীরার থেকেও বেশি উপরে নিয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদের এই সময়কে মূল্য দেওয়ার দরকার আছে না নাই? আমরা বাংলা একটা রচনা পড়েছিলাম, কিংবা ইংলিশেও এরকমের রচনা আছে, ভ্যালু অফ টাইম। কি আছে? ওই রচনাতে একটা প্রবাদ বাক্য আছে যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তুমিও যদি অপেক্ষা করো কারোর জন্য, কিন্তু তোমার জন্য সময় অপেক্ষা করবে না, ঠিক না? তুমি এখানে তোমার কোনো বন্ধুর সাথে 10 মিনিট ফাও কথা বলতেছো, গাল গল্প বলতেছো, চ্যাটিং করতেছো, ঠিক আছে, ফাও কথা বলতেছো, কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। অথচ তুমি যদি ওই ফাও কথাটা না বলে, যদি তোমার বন্ধুর সাথে কথাটা না বলে তুমি ওই 10 মিনিট তোমার নিজের কাজে, যে গুরুত্বপূর্ণ কাজগুলো ছিল, এই কাজে যদি তুমি ব্যয় করতে, তাহলে তোমার যে কোনো, তুমি সেটা হোক কোনো কাজ, হোক কোনো জ্ঞান বৃদ্ধি, তাহলে তোমার কাজের আইটেমটা গ্রো হতো, তোমার যে জ্ঞানের বৃদ্ধি হতো, ঠিক না? তোমার নিজেকে শানিত করতে পারতে। অথচ তুমি যদি এই সময়কে মূল্য না দাও, এই সময় একদিন তোমাকে অমূল্য করে দেবে, ঠিক না ভাই? ঠিক। আজকে যদি তুমি তোমার সময়কে মূল্য দাও সুন্দরভাবে, কালকে দেখবা তোমাকে সবাই মূল্য দেবে। আজকে তুমি যদি সময়কে ইগনোর করো, অগ্রাহ্য করো, কালকে দেখবা সময় তোমাকে ইগনোর করতেছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? তুমি যে চ্যাটিং করতেছো, ঠিক আছে, এই যে ফেসবুকে চ্যাটিং করে না, মেসেঞ্জারে গিয়ে যাদের ফোন আছে তারা এরকম চ্যাটিং করে। আমি অনেকেই দেখি, আহা এরা কিভাবে যে চ্যাটিং করে, মোট কথা একজন যদি খালি হাই লেখে, তার যে 10-15 মিনিট কিভাবে অতিবাহিত হয়ে যায় এরা নিজেও জানে না। আসলে তার সাথে চ্যাটিং করে কোনো লাভ আছে, ফায়দা আছে? যে এই চ্যাটিংটা করছে, সে যদি মনে করো যে চ্যাটিংটা যে করছে, সে যদি ওই 10 মিনিট গাল গল্প না করে সে যদি 10 মিনিট সে যদি স্টুডেন্ট হয়, তাহলে তার পড়ালেখায় যদি লাগায়, ওই 10 মিনিট টাইম সময় লাগায়, সময়ের মূল্য দেয়, তাহলে তার পড়ালেখার তার মেধাটা শানিত হবে, সে অনেক কিছু জানতে পারবে। যদি সে ওয়ার্কার হয়, সে যদি কাজ করে, তাহলে সে যদি ওই টাইমটা কাজের পিছনে লাগায়, সে ওই কাজটা আরো সুন্দরভাবে শিখতে পারবে, ঠিক না ভাই? ঠিক। তাই যে কাজ করুক, স্টুডেন্ট হোক, সে যে কর্মকর্তায় হোক, সে স্টুডেন্ট হোক, যে ক্লাসের স্টুডেন্ট হোক, সে যদি টাইমকে সুন্দরভাবে কাজে লাগায়, সেই একদিন আগামী দিনের ভবিষ্যৎ হতে পারবে, আগামী দিনের সোনালী ভবিষ্যৎ হতে পারবে, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমাদের সময়কে মূল্য দিতে হবে। সময়কে আমাদের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই সময়কে মূল্য দেব। আজকে দেখা যায় যে আমাদের অনেকে ইগনোর করে, অগ্রাহ্য করে, কারণ আমরা আমাদের টাইমের মূল্য বুঝি না। বর্তমান দেখা যায় যে অনেক ছেলে পেলে তারা মেয়েদের পিছনে ঘোরা বোঝেন, তারা মেয়েদের পাস নেয়। আসলে ওই মেয়েটা তার টাইমের মূল্য বোঝে, কিন্তু ওই ছেলেটা তার টাইমের মূল্য বোঝে না। সে যদি নিজের মূল্যকে টাইম দিত, সে যদি নিজের টাইমকে মূল্য দিত, ভ্যালু দিত, তাহলে সে একদিন অনেক বড় হতো, আর ওই মেয়ের পিছনে তার ঘোরা লাগতো না। একদিন ওই মেয়ের বাপ মা তার পিছনে ঘুরতো, ঠিক না ভাই? ঠিক। একদিন ওই মেয়ের বাপ মা তার পিছনে ঘুরতো। তা আমাদের টাইমের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? আমরা কি মেয়ের পিছনে ঘুরতে চাই, না মেয়ের বাপ মাকে আমাদের পিছনে ঘুরাইতে চাই? তাহলে আমাদের কি করতে হবে? মেয়ের পিছনে ঘুরতে হবে, না মেয়ের বাপ মাকে আমাদের পিছনে ঘুরাইতে হবে? তাহলে আমাদেরকে সেইভাবে টাইমের মূল্য দিতে হবে। তুমি তখন এরকমের হতে পারবা যখন তুমি তোমার টাইমকে গ্রাহ্য করবা। আর তুমি টাইমকে যখন অগ্রাহ্য করবা, তখনই তুমি দেখবা হয়ে যাবে এমন
যে তোমাকে কেউ মূল্য দিবে না। আজ তোমাকে যারা অগ্রাহ্য করছে, আজ তোমাকে যারা মূল্য দিচ্ছে না, আজ তোমাকে যারা মূল্য দিচ্ছে না, তুমি যদি তোমার টাইমকে মূল্য দাও, আগামীকাল দেখবা তারাই তোমাকে মূল্য দিবে, তারাই তোমাকে ডাকবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের টাইমের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? আর তোমাদের সবসময় মনে রাখতে হবে এমন যে আমাকে আন্তর্জাতিক হতে হবে। কি হতে হবে? আন্তর্জাতিক। আমাদের বড় হতে হবে, অনেক বড়। দেখো তোমার বাপ মা তোমাকে নিঃস্বার্থভাবে, কিভাবে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে তোমাদের ভালোবাসে না? আমি এমনও অনেক বাপ মা দেখেছি যারা আমার কাছে এসে বলছে, হুজুর আমার ছেলেটাকে আমি মানুষ বানাইতে চাই, কিন্তু আমার ছেলের কামাই আমি খেতে চাই না। কি? আমার ছেলের কামাই আমি খেতে চাই না। আমি চাই আমার ছেলেটা যেন বড় হয়ে সে নিজেই সুন্দরভাবে চলতে পারে, সেটা আমি কামনা করি, কিন্তু তার কামাই আমি খেতে চাই না। তাহলে এটা পিতামাতার নিঃস্বার্থ ভালোবাসা না? তুমি তোমার পিতামাতার ইচ্ছাকে পূরণ করো, কারণ তোমার পিতামাতা তোমাকে অনেক ইচ্ছা আশা পোষণ করে তোমাকে এইখানে রাখছে, কিংবা যেখানে সে রাখুক না কেন তোমার পিতামাতার ইচ্ছাকে তোমাকে পূরণ করতে হবে। সবাই রাজি আছো না নাই? আর তোমার পিতামাতার ইচ্ছা যদি তুমি পূরণ করো, তোমার পিতামাতা অনেক তোমার জন্য দোয়া করবে, কারণ তখন তোমার পিতামাতার বুকটা গর্বে ভরে যাবে যে হ্যাঁ, আমার ছেলেটা আজ এত বড় আলেম হয়েছে, আজ আমার ছেলেটা ম্যাজিস্ট্রেট হয়েছে, আজ আমার ছেলেটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, আজ আমার ছেলেটাই বলমারী পৌরসভার উপজেলার মেয়র হয়েছে। এরকম তার পিতামাতার বুকটা গর্বে ভরবে না? এই জন্য আমাদের পিতামাতার ইচ্ছাকে পূরণ করতে হবে, কারণ তারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর তুমি একজনকে ভালোবাসবা, সে যদি মনে করো যে একজনকে ভালোবাসো অথচ সে তোমাকে ভালোবাসে স্বার্থের কারণে, সে হোক বন্ধু, সে হোক আমার ক্লাসমেট, সে হোক আমার কাছের বন্ধু, যেই হোক না কেন, সে তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। আর পিতামাতা ভালোবাসে নিঃস্বার্থভাবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের সময়ের মূল্য দেওয়ার দরকার আছে, সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য দিলে, আজ যদি আমি সময়কে ভালোবাসি, সময়কে মূল্য দেই, সময় আগামীকাল আমাকে অনেক বড় করে দেবে। ঠিক না ভাই? ঠিক। আজ যদি আমি সময়কে ইগনোর করি, আগামীকাল সময় আমাকে ইগনোর করে দেবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে। তুমি যে মেয়েটার পাশ ঘুরতেছো, তোমার টাইমটা ওই মেয়ের পিছে পিছে ঘুরে তোমার টাইমটা অপচয় হচ্ছে, টাইমটা নষ্ট হচ্ছে। ঠিক যদি তুমি ওই টাইমটাই তুমি যদি স্টুডেন্ট হও, তোমার বইয়ের পিছনে কাটাইতে, যদি তুমি ওয়ার্কার হও, যদি তোমার কাজের পিছনে কাটাইতে, তাহলে আগামীকাল দেখবা ওই মেয়েরই বাপ মা তোমার পাশ ঘুরতেছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের সময়কে মূল্য দিতে হবে, টাইমের ভ্যালু দিতে হবে। সবাই কি টাইমের ভ্যালু দিতে রাজি আছি না নাই? আমি বুঝি না, একজন 5 মিনিট টাইম পাইলে, একজন 5 মিনিট টাইম পাওয়ার পর সে যে কি মনে করে নিজেকে জানি না, সে সবসময় ব্যস্ত থাকে গল্প ফাও কাজে। এই টাইমটা যদি সে নিজের গ্রোয়িং, নিজের যে মেধা শানিত করার জন্য যদি কোনো কাজে খাটায়, কিংবা কোনো ভালো কাজে সে এই টাইমটা রাখে, তাহলে সে তার জীবনের যে গ্রোয়িং আছে, যে বৃদ্ধি আছে, বৃদ্ধিটা পাবে না পাবে। এর কারণে আমাদের যদি আমরা 5 মিনিট টাইম পাই, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, যদি আমরা অন্য কোনো বই পড়ি, ইংলিশ বই পড়ি, কিংবা বাংলা বই পড়ি, কিংবা আরবি বই পড়ি, যে বইটাই পড়ি, যেহেতু আমরা ছাত্র স্টুডেন্ট, সেহেতু আমাদের বই পড়তে হবে। ঠিক না? আমাদের তো আর অন্য কোনো কাজ নেই পড়া ছাড়া, অন্য কোনো কাজ আছে? এর কারণে আমরা যদি আমাদের এই কাজটা, এই টাইমটা বইয়ের পিছনে লাগাই, তাহলে আমাদের জীবনের আমাদের জীবন যে উপর পথে নেওয়ার জন্য, এটা আমাদের কাজে লাগবে না? এজন্য আমাদের এই টাইমটা মেনটেন করে চলতে হবে। ঠিক না? আমি আমার বন্ধুর সাথে 5 মিনিট গল্প করে ফাও গল্প করে টাইম দিচ্ছি, অথচ তোমার সেই বন্ধু দেখো এমন এক সময় টাইমটা মেনটেন করে চলে, সে দেখো কি যে সেই টাইমটা মেনটেন করার কারণে সে তোমার থেকে উপরে চলে গেছে। এরকম আছে না নাই? অথচ তুমি সেই বলদি থেকে যাচ্ছ। ঠিক না ভাই? ঠিক। এর কারণে তোমার যে 5 মিনিট টাইম পাও, 10 মিনিট 2 মিনিট টাইম পাও, এই টাইমটা তোমার মেনটেন করে চলতে হবে। তোমার বন্ধুর সাথে কথা বলে কি লাভ? কোনো লাভ আছে? ফায়দা আছে? তুমি যদি নিজের কাজে লাগাও, তাহলে তোমার নিজেরই গ্রোইং হবে। ঠিক না ভাই? ঠিক। তোমার নিজেরই যে স্টুডেন্টদের যে পড়ালেখার যে মেধা, এই মেধা শানিত হবে। ঠিক না ভাই? ঠিক।
এজন্য টাইমকে মেনটেন করে চলতে হবে। টাইমকে আমাদের অপচয় করা যাবে না। টাইমকে অপচয় করা যাবে? টাইম অপচয় করা যাবে না। এই টাইম সৃষ্টিকর্তার আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামত। এই টাইমকে যে মূল্য দিছে সে আগামী দিনে মূল্য পেয়েছে, আর যারা টাইমকে মূল্য দেয় নাই আগামী দিনে তারা অমূল্য হয়ে গেছে। ঠিক না ঠিক? তাহলে আমাদের এই টাইমকে মূল্য দিতে হবে। সবাই তো টাইমকে মূল্য দেওয়ার জন্য রাজি আছেন না নাই? সবাই টাইমকে মূল্য দেবেন, টাইমকে মেনটেন করে চলবেন, তাহলে আপনার আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ঠিক না ঠিক? এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই টাইমকে মূল্য দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।